সেটা কি হবে? চণ্ডীপুরে সব থেকে বড় সমস্যা যেটা, চণ্ডীপুর এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার একটা ভালো জায়গা চণ্ডীপুর নিজে তৈরি করে নিয়েছে। চণ্ডীপুরের অর্থনীতি, চণ্ডীপুরের বাণিজ্যিক ক্ষেত্র একটা ভালো জায়গা তৈরি হয়েছে। এখানে গভর্নমেন্টের জায়গা পাওয়া যায় না, পাবলিক জায়গার ভ্যালু ম্যাক্সিমাম একটা পাবলিক জায়গা ভ্যালু। তা সত্ত্বেও আমি যখন বিধায়ক ছিলাম তখন আমরা নরঘাটে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, ফুড গোডাউন দুটোই আমরা 10-10-20 কোটি টাকা স্যাংশন করে স্টার্ট করেছি। এনএইচ এর কাজ হতে গিয়ে দেখবেন ওখানে প্ল্যান্ট বসে আছে। যখন ঠিকাদার কাজ করতে আসলো তখন জায়গা না পাওয়ার কারণে ফিরে গেছে। এছাড়াও আমাদের এখনো পর্যন্ত প্ল্যান এবং প্রপোজাল আছে যে একটা গার্লস কলেজ করার প্রস্তাব বারবার দিয়ে এসছি, কারণ আমরা লক্ষ্য করে দেখেছি গার্লস কলেজটার খুব প্রয়োজন আছে। পাশাপাশি গার্লস কলেজ তেমন কোনো কিছু নেই। গার্লস কলেজের প্রপোজাল আমরা দিচ্ছি। শুধু তাই নয়, আমরা নির্বাচনে নিশ্চিতভাবে আমাদের দল বা মামাটি মানুষ সরকার ক্ষমতায় আসবে, আমরা নিশ্চিতভাবে করেছি। বিজেপি বারবার বহিরাগত তত্ত্বটাকে সামনে আনছে, বলছে স্থানীয় আমাদের ডাক্তার হবে। এই যে না, দেখুন, বহিরাগত প্রশ্ন প্রথমে যেটা বলেছিলাম আপনাদের, যে এটা বিধানসভা নির্বাচন, এখানে বহিরাগত প্রশ্ন খুব একটা নেই টেকনিক্যালি। আবার কেউ কেউ গায়ে টেনে যদি কথাটাই বলি, তাহলে তো প্রশ্ন সেখানেই থাকবেই যে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে বাম জমানাতে 34 বছরের 8টা টার্ম 10টা টার্মই ছিল বাইরের সমস্ত প্রার্থী এখান থেকে নির্বাচিত হয়েছে। আর উত্তম বারিক বহিরাগত হয় না ঠিক এ কারণেই, উত্তম বারিক হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসক, জেলা পরিষদ সভাধিপতি। তার মানে সারা পূর্ব মেদিনীপুর জেলার সব জায়গাটাই তার নিজের উন্নয়নের জায়গা বলে সে নিজেকে মনে করে। এখানে সেই কারণে বহিরাগত আসবে না। যেমন ধরুন, আমি যে সৈন্যবাবুর উদাহরণকে আমি টেনে আনি, তাহলে দেখা যায় সৈন্যবাবু দাঁড়িয়েছেন হচ্ছে গিয়ে নন্দীগ্রামে, আবার ভবানীপুরে দাঁড়িয়েছে, তাহলে কি বলবো বহিরাগত? এই প্রশ্ন আসে না। সিপিএম এর প্রার্থী অনেক ভোট পায়, এবারে কি ভূমিকা নিতে পারে? সিপিএম এর ভূমিকা অরিজিনালি বিজেপির কোনো সংগঠন সারা ওয়েস্ট বেঙ্গলে ছিল বা আছে ওরা মনে হয় না। তদানীন্তন সিপিএম কে ক্ষমতাচ্যুত করার পরে সিপিএমই মুখ্যত বিজেপি নাম করে একটা নিজে টিম ওয়ার্ক করেছে, সেটাই হচ্ছে বিজেপি। সেখান থেকে কতটা ভোট কাটতে পারবে বলা যাচ্ছে না, তবে আমার মনে হয়েছে এবারে সিপিএম ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেখানে সাম্পার্সের অনেক বেশি পরিমাণ ভোট এবারে সিপিএম কাটতে পারবে বলে আমার ধারণা। আমার ধারণা বলা আমার উচিত হবে না, তাদের অ্যানালিসিস তাদের কাছে আছে। গতবারে প্রায় ওরা 7,000 মতো ভোট অ্যাসেম্বলিতে পেতেছে, সেটা আবার ডবল বেরিয়ে যাবে। আপনারা জয়ের কতটা আশাবাদী? আমরা নিশ্চিত জয়টা কোনো ব্যাপার নয়, আমরা নিশ্চিতভাবে আশাবাদী, শুধু আমরা নিশ্চিতভাবে জিতবো। সময় অপেক্ষা। সময়